প্রচুর ধারে বৃষ্টি হচ্ছে দেখেন। ও খুব যত্ন হচ্ছে, আকাশের আবহাওয়া খুবই খারাপ খুব। এখানে আমি আপুদের বাড়িতে বেড়াতে আসছি, এখন বাড়িতেও যেতে পারতেছি না, অবস্থা খুবই ভয়াবহ। এই যে দেখেন কি ঝড় তুফানে শুরু হয়েছে রে ভাই, আল্লাহ জানে আমার বাড়ির অবস্থা কি। আমার বাড়িতে আজকে কেউ নাই, আমার ছেলেরা রাখি আসছি। এখন আমি এত চিন্তিত যে মানে আপনাদেরকে বুঝাতে পারছি না। সেই 1 ঘন্টা পর্যন্ত এইভাবে বৃষ্টি ঝড় আর ঝড়, দেখেন বাতাস কীভাবে বাইতেছে দেখেন। এই যে গাছের পাতাগুলো দেখেন, এই যে দেখেন খুব ঝড় তুফান হইতেছে। এখন আমি দরজা দিয়ে একটু আল দিয়ে ক্যামেরাটা বাইর করে দিচ্ছি। আমি সেই সকালে আসছি একটা কাজে, এখন কাজ না সারা সপ্তাহে যাইতে পারি নাই, এখন বৃষ্টির জন্য আটকে গেছি। আল্লাহ জানে আমি বাড়িতে যে পৌঁছতে পারবো কিনা। খুব ভয়াবহ বৃষ্টি হইতেছে, খুব ভয়াবহ বৃষ্টি। বৃষ্টি তো যেমন তেমন হোক, দেখেন বাতাসগুলো কীভাবে বাড়ছে, দেখেন গাছের পাতা লড়লে তো বোঝা যায় যে কীভাবে বাতাস হচ্ছে। মানুষের ধান, অনেকের ধান শুকাইতে পারতেছে না, অনেকের জমি থেকে এখনো ধান কাটে নাই, অনেকের গাছের আম কাঁঠাল সব নষ্ট হয়ে যাচ্ছে। এই ঝড় তুফানের মধ্যে প্রত্যেকটা মানুষের জিনিস নষ্ট হইতেছে। দেখেন পানি আর পানি, কি বৃষ্টি। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি অশেষ রহমতের ব্যবস্থা দিয়ে ঝড় তুফান একটু ঠান্ডা করে দাও, একটু বন্ধ করে দাও আল্লাহ। যাক, সবাই দোয়া করবেন ঝড় তুফান বন্ধ হলে যেন আমি বাড়িতে চলে যাইতে পারি। আমার ছেলে আজকে একাই বাড়িতে, সেই জন্য আমি একটু টেনশন ফিল করতেছি, কারণ এইভাবে আর কখনো একা রাখি আসি নাই। বাড়িতে লোকজন ছিল, আজকে কোনো লোকজনও নাই। আমি কিভাবে বাড়িতে যাব সেই টেনশনে এখন আমি নিজে টেনশন ফিল করতেছি খুব খুব খুব। একটু ঝড় তুফানটা বন্ধ হয়েছে, কিন্তু বৃষ্টিটা বন্ধ হচ্ছে না। বৃষ্টিটা যেন বন্ধ হয়, মনে হয় না যে আরো 1 ঘন্টার ভিতরে বৃষ্টি বন্ধ হবে। দেন ওই আসমানের দিকে তাকান, আমি তো এখন দরজাটা একটু ফাঁক করে ক্যামেরাটা বাইর করে দিচ্ছি, সেই জন্য ক্লিয়ার কাট আপনাদেরকে দেখাতে পারছি। এই যে দেখেন আকাশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। দেখেন আকাশের অবস্থা খুব ভয়াবহ, বৃষ্টির কোনো বন্ধর সম্ভাবনা একদম নাই।